হাই, গ্যাসিনিয়ার লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। আজকে বলবো আমি কি ঘরোয়া বায়োএনজাইম ব্যবহার করি এবং সেটা কিভাবে তৈরি করি। এর জন্য নিতে হবে কমলা লেবু কিংবা অন্যান্য যে কোনো লেবু নিতে পারো তোমরা। মেইনলি সাইট্রাস ফ্রুটস গুলো নিতে হবে। লেবু খাওয়া হয়ে যাওয়ার পরে লেবুর খোসা কিংবা যেগুলো আমরা ফেলে দিই সাধারণত সেগুলো নিয়ে নিতে হবে। আর নিতে হবে 2 লিটার কিংবা 1 লিটারের একটা জলের বোতল। আর জলের বোতলটা অবশ্যই প্লাস্টিকের হতে হবে। এবার এই বোতলের মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে দেবে। লেবুর খোসার সাথে কিছুটা দিতে হবে গুড়। এবার বোতলটায় জল ভরতে হবে, তবে খেয়াল রাখতে হবে পুরোপুরি যেন বোতলটা ভর্তি না হয়। 1 আঙুল মতো বোতলটা খালি থাকতে হবে। এবার বোতলের ক্যাপটা ভালো করে আটকিয়ে রেখে দিতে হবে এবং কয়েকদিন পর পর ক্যাপটা খুলে ভেতরে তৈরি হওয়া গ্যাসটা বাইরে বের করে দিতে হবে। এইভাবে 3 মাস রেখে দিলে বাড়িতে খুব সহজে বায়োএনজাইম তৈরি হয়ে যাবে। এরপরে যখন সেকেন্ড বার বায়োএনজাইম তৈরি করবে তখন আগের তৈরি বায়োএনজাইম কিছুটা মিশিয়ে দিলে 3 মাসের জায়গায় 1 বা 1.5 মাসের মধ্যেই আবার নতুন বায়োএনজাইম তৈরি হয়ে যাবে।